নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকের মতো আমি আরেকটি নতুন ব্লগস নিয়ে চলে এসেছি। এখন বাজে সকাল 8টা আর আমি প্রিয়াংশকে স্কুলের বাসে উঠিয়ে দিয়ে এসে বাড়ির কাজে লেগে পড়লাম। তাই ভাবলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে কাজগুলো শুরু করি। তো ফার্স্টে এসে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানা গোছানো না থাকলে ভালো লাগে না। তো আজকে বিছানার চাদরগুলো চেঞ্জ করে দিলাম। দেখেইছো আমি নিচে একটা চাদর পেতেছি, কারণ সেটা আমি সবসময় নিচে একটা চাদর পেতে উপরে আরেকটা পাতি, যাতে রাত্রে আর বিছানা করার সেরকমভাবে কোনো ঝামেলা না থাকে। তারপর আমি বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম। এই কাপড়গুলো আমি ধোয়ার জন্য দিয়ে দিচ্ছি। আর প্রিয়াংশ দেখো এখানে ওখানে গাড়ি ফেলে রেখেছিল রাত্রে খেলে। কাপড়গুলো ধুতে দিয়ে আমি ঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছি। আমি এইভাবে প্রতিদিনই ঘরটাকে ক্লিন করি, যাতে ধুলোবালি জমে না থাকে। তারপর আমি ঘরটাকে একবার ঝাড়ু করে নিচ্ছি। সকালে একবার ঝাড়ু দিয়েছিলাম, ওরা ডিউটি বা স্কুল যাওয়ার আগে আমি ঘুম থেকে উঠে একবার সকালে ঘরটা একটু ঝাড়ু করে দিই। তারপরে আবার এসে ঘরটর গুছিয়ে আবার একবার ঝাড়ু দিয়ে দিই। তারপর সোনু এসে ও ঘর মোছার আগে আবার ঘর ঝাড়ু দেওয়া হয়। তো এইভাবে আমি আমার কাজগুলো শেষ করে রাখি। সোনু এসে ওর কাজ যেগুলো, যেমন ঘর মোছা, বাইরে উঠোন ঝাড়ু দেওয়া, এগুলো ওর কাজ, ওগুলো ও করে। তারপর আমি দেখো স্নান টান সেরে চলে এসেছি। সকালবেলা স্নান করলে কিন্তু তার মজাটাই আলাদা। সকালবেলা স্নান করলে জানি না কেন আমার বেশ ফ্রেশ লাগে, তাই আমি সবসময় সকালে স্নান করি। সকালে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি ব্রেকফাস্ট করি। সকালে স্নান টুকিটাকি কাজ সেরে স্নান সেরে ফেলে তারপর যেন বাকি কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাইরে দেখো কি ভীষণ বৃষ্টি আসছে। এমনিতেও সকাল থেকে বৃষ্টি ছিল, এখন আবার সেই হাওয়া টাওয়া দিয়ে বড়সড় করে যেন একটা বৃষ্টি আসছে। তারপর দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। সকালে স্নান সেরে পুজো দেওয়ার পর মনটাতে যেন আলাদাই একটা ফুর্তি চলে আসে। ঘরটার ভিতরে যেন আলাদাই একটা চেঞ্জ পাওয়া যায়। তারপর এখানে আমি এসে কয়েক টুকরা বেগুন ভেজে নিচ্ছি। সকালে রুটি দিয়ে বেগুন ভাজা দিয়ে খাবো। প্রিয়াংশের বাবাকেও সকালে আমি রুটি আর বেগুন ভাজাই করে দিয়েছিলাম, কিন্তু আমার বেগুনগুলো আমি এখন ভাজছি, কারণ না হলে ঠান্ডা হয়ে যেত। এখানে দুটা আটা মাখা ছিল, সেই আটা দিয়ে দুটা রুটি বানিয়ে নিচ্ছি, একটা সোনুর জন্য আর একটা আমার জন্য। আমি অবশ্য তেলের রুটি খুব একটা খাই না, তবু সোনু যেহেতু তেলের রুটি ভালোবাসে, তাই ওর জন্য বানাচ্ছি বলে আমিও আমার জন্য একটা তেলের রুটি বানিয়ে নিলাম। তো দেখো সকালে ব্রেকফাস্ট আমার রেডি, রুটি, বেগুন ভাজা আর চা। তারপর একটু বাগানে ঘুরে টুরে এখন চলে এসেছি দুপুরে খাবার বানানোর জন্য। এদিকে ডাল বসিয়ে দিয়েছি। দেখো আজকে বানিয়ে নিচ্ছে হলো ফুলকপি ডাঁটা আলু চচ্চড়ি। ফুলকপির ডাঁটাগুলোকে কুচি কুচি করে কেটে তার মধ্যে সিম শালগম সমস্ত কিছু কুচি কুচি করে কেটে দিয়ে তেলের মধ্যে একটু তেলের মধ্যে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে সবজিগুলো দিয়ে একটু হলুদ লবণ জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রাখবো। ফার্স্টে আমি সবজিগুলো একটু বয়েল করে নিয়েছিলাম, তার সাথে দেখো আমার ডালটাও হয়ে গেছে, আর মাঝে মাঝে আমি তরকারিটাকে নাড়াচাড়া দিচ্ছি। এইভাবে এরকম শুকনো শুকনো করে কফির ডাঁটা ডালের সাথে বেশ ভালো হয়। তারপর দেখো এখানে আমি মাছ ভেজে নিচ্ছি, কাতল মাছ। আজকে কাতল মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি করব। মাছটা ভীষণ ভালো ছিল। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর এদিকে আমি নিয়েছিলাম। তারপর এখানে আমি তেলের মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা আলুটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে একটু হলুদ লবণ জিরে দিয়ে ফুলকপিটাকে ভালো করে দিয়ে
তারপর মাছগুলো দিয়ে একটু ঝোল দিয়ে নামিয়ে রাখবো। তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম। এখন একটু প্রিয়াংসের জন্য পকোড়া বানিয়ে দিচ্ছি। বাঁধাকপি কুচি কুচি করে কেটে তার মধ্যে একটা আলু কুড়িয়ে দিয়ে একটু পেঁয়াজ, বেসন, সামান্য একটু চালের গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদ লবণ দিয়ে ওর জন্য কয়েকটা পকোড়া ভেজে দিচ্ছি। ও পকোড়া খেতে ভীষণ ভালোবাসে, তাই আজকে বলল মা আমার জন্য কয়েকটা পকোড়া ভেজে দিবে, তাই আমি সন্ধ্যার সময় ওর জন্য কয়েকটা পকোড়া ভেজে দিচ্ছি। ও যখন যা বলে খাওয়ার কথা সেটা আমি চেষ্টা করি ওকে বানিয়ে দেওয়ার জন্য। আমার কাজ করতে এমনিতেও বেশ ভালো লাগে, আর আমি কাজ নিয়ে থাকতেই বেশি ভালোবাসি। আর রান্নাঘর তো আমার সবচেয়ে ফেভারিট জায়গা, সেখানে ভালো মন্দ রান্না করতেও আমি বেশ ভালোবাসি। আর এমনিতেও আজকে ভীষণ ঠান্ডা, বাইরে বৃষ্টি, তার সাথে যদি পকোড়া আর গরম গরম কফি 1 কাপ হয়ে যায় তাহলে তো তার মজাই আলাদা। এভাবে পকোড়া বানালে কিন্তু বেশ ভালো লাগে। প্রিয়াস যেহেতু এমনিতে সবজি খেতে চায় না, তাই ওকে আমি এইভাবেই সবজি খাওয়াই। আর এদিকে দেখো একটু দুধ বসিয়ে দিয়েছি কফি বানানোর জন্য। আর এদিকে আমার পকোড়াগুলো পকোড়া আর কফি হয়ে গেছে। আর কফি খেয়ে আমি প্রিয়াসকে পড়তে বসাবো। ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামী দিন আরেকটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। বাই।